তো বন্ধুরা, ডাব্লিউবি হেলথ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে বা আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে নোটিশ জারি হয়েছে 12/11/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 12 তারিখে, যার মেমো নাম্বারটি বাঁদিকে শো করছে। এবার রিক্রুটমেন্টে প্রথমে এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এখানে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ইজ inviting online application for the recruitment contractual post, namely district contractual quality monitoring under national quality assurance program, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে। এবার পোস্ট ডিটেল বিষয়গুলো দেখব। প্রথমেই পোস্টের নাম, নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা। প্লেস অফ পোস্টিং রামপুরহাট সদর হাসপাতালে এটা নেওয়া হবে। স্যালারি আছে পার মান্থ 35,000 টাকা। এজ লিমিট 1/1/2024 তারিখ অনুসারে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। আর এজ রিল্যাক্সেশন যারা ST SC OBC আছেন তারা বয়সের ছাড় অবশ্যই পাবেন গভর্নমেন্ট রুলস হিসাবে। সিলেকশন ক্রাইটেরিয়া বলা হয়েছে ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক উইথ গুড একাডেমিক রেকর্ড। আপনাদের স্ট্যাটিস্টিক যে সাবজেক্ট, সে সাবজেক্টের উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে এবং আপনাদের গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েট পর্যন্ত ভালো নাম্বার মার্কস থাকতে হবে। যাদের বেশি ভালো মার্কস থাকবে তাদেরকে আগে চান্স দেওয়া হবে। এবার বলা হচ্ছে স্পেশালাইজেশন ইন বায়োস্ট্যাটিস্টিক উড বি অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে যদি যাদের বায়োস্ট্যাটিস্টিক করা আছে সেক্ষেত্রে। আর যাদের প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কোনো হেলথ বা হসপিটালে কাজ করবার, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে। এবার বলা হচ্ছে নিচের দিকে স্কেল অফ স্কোরিং, মোড অফ সিলেকশন, টোটাল 100 মার্কসের স্কোরিংয়ে নেওয়া হবে। রিটেন টেস্ট হবে 50 মার্কস, কম্পিউটার টেস্ট 40, ইন্টারভিউ হবে 10। এর উপরে আপনাদের কিন্তু সিলেকশন হবে। এবার বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন, সেটা যে কোনো জেলার হোক। এবার বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা ভাষা রিড রাইট স্পিক ভালোভাবে জানলেই আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেবল, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করতে পারবেন, অন্য কোনোভাবে এটা জমা নেওয়া হবে না। এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 50 টাকা, অর্থাৎ ST SC এবং OBC। এবার বলা হয়েছে হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মেবি ডাউনলোড, এই লিঙ্কে গিয়ে আপনাদের ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন করবার পরে, এবং সেটা আপনাদের যেদিন ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা ডেটগুলো একবার দেখে নিন। রেজিস্ট্রেশনের ডেট 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, ফিস সাবমিশনের ডেট 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, ফর্ম সাবমিশনের ডেট 14 তারিখ থেকে 2/12/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে রাখলেও ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। কোনো রকম কোয়ারি থাকলে, জিজ্ঞাস্য থাকলে এই মেল করতে পারেন, সেটা 1টা থেকে 3টার মধ্যে সেটা আপনাদেরকে রিপ্লাই করবে। তো ডিটেলস বিষয়গুলো শেয়ার করলাম। যারা আবেদন করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কোয়ালিফিকেশন ওয়াইজ সেটা আবেদন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।